আয়াত ১০৫ يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون অনুবাদ হে মুমিনগণ তোমাদের দায়িত্ব তোমাদেরই উপর তোমরা যদি সৎপথে পরিচালিত হও তবে যে পথ ভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন তারপর তোমরা যা করতে তিনি সে সম্বন্ধে তোমাদেরকে অবহিত করবেন তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এ আয়াতের বাহ্যিক শব্দ দ্বারা বোঝা যায় যে প্রতিটি মানুষের পক্ষে নিজের ও কর্মসংশোধনের চিন্তা করাই যথেষ্ট অন্যরা যা ইচ্ছা করুক সেদিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই অথচ এ বিষয়টি কুরআনের যেসব আয়াতে সৎ কাজে আদেশ দান ও অসৎ কাজে নিষেধ করাকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য এবং মুসলিম জাতির একটি স্বাতন্ত্র্যমূলক বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয়েছে তার পরিপন্থী হয়ে যায় এ কারণেই আয়াতটি নাজিল হলে কিছু লোকের মনে প্রশ্ন দেখা দেয় তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রশ্ন রাখেন এবং তিনি উত্তরে বলেন যে আয়াতটি সৎকাজে আদেশদানের পরিপন্থী নয় তোমরা যদি সৎকাজে আদেশদান পরিত্যাগ করো তবে অপরাধীদের সাথে তোমাদেরকেও পাকড়াও করা হবে ইবনু কাফির সাআদি আবু বকর রদিউল্লাহু আনহু এক ভাষণে বলেন তোমরা আয়াতটি পাঠ করে একে অস্থানে প্রয়োগ করছ জেনে রাখো আমি নিজে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি যারা কোনো পাপ কাজ হতে দেখেও তা দমন করতে চেষ্টা করে না আল্লাহ তাআলা সত্তরই হয়তো তাদেরকেও অপরাধীদের অন্তর্ভুক্ত করে আযাবে নিক্ষেপ করবেন আবু দাউদ ৪৩৩১ তিরমিজি ৩০৫৮ ইবনে মাজা ৪০৪০ তাই মুফাসসিরগণ এ আয়াতের তাফসিরে বলেন তোমরা স্বীয় কর্তব্য পালন করতে থাকো সৎ কাজে আদেশদানও এ কর্তব্যের অন্তর্ভুক্ত এগুলো করার পরেও যদি কেউ পথভ্রষ্ট থেকে যায় তবে তাতে তোমাদের কোনো ক্ষতি নেই সাদি কুরআনের ইজাহতাদাইতুম শব্দে চিন্তা করলে এ তাফসিরের যথার্থতা ফুটে ওঠে কেননা এর অর্থ এই যে যখন তোমরা সঠিক পথে চলতে থাকবে তখন অন্যের পথভ্রষ্টতা তোমাদের জন্য ক্ষতিকর নয় এখন এ কথা স্পষ্ট যে ব্যক্তি সৎকাজে আদেশদানের কর্তব্যটি বর্জন করে সে সঠিক পথে চলমান নয় সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন এর অর্থ যদি সৎকাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করো তাহলে কেউ পথভ্রষ্ট হলে তাতে তোমার ক্ষতি নেই যখন তুমি হিদায়েত প্রাপ্ত হলে ইবনু কাফির